আমার রুই মাছের ধনিয়া পাতার কালিয়া হয়ে গেছে। দেখুন কেমন হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে কিন্তু। বন্ধুরা, এই ধনিয়া পাতা রুই মাছের কালিয়াটা দেখুন তো কেমন হয়েছে। এই রান্নাটা কিন্তু দেখতে হলে আমার ফুল ভিডিওটা দেখতে হবে। দেখুন কি দারুণ খেতে, অসাধারণ লাগে, অসাধারণ। যারা ধনিয়া পাতা খেতে পারে তারাই শুধু খাবেন। ধনিয়া পাতার গন্ধ যারা সহ্য করতে পারবে না তারা খাবেন না, তখন আবার আমাকে দোষ দিবেন যে দিদিটা কি রান্না শিখিয়েছে, আমি খেতে পারলাম না। হ্যালো আমার বন্ধুরা, আজকে আমি স্পেশাল দেখো সতেজ রুই মাছ বাজার থেকে নিয়ে এসেছি সকাল সকাল। এটার আজকে আর এই যে ধনিয়া পাতা পেস্ট করে আজকে অন্যরকম রেসিপি রান্না করব, যা বাচ্চারা, বাড়ির কর্তা, আরো সদস্যরা সবাই চেটে পুটে ভাত খাবে। তাহলে রেসিপিটা কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। আর প্লিজ আমার পাশে থাকবেন, একটা লাইক দিবেন আর একটা সাবস্ক্রাইব করবেন। মাছগুলা নুন হলুদ দিয়ে মেখে একবারে মচা করে ভেজে তুলবো। দেখুন চাকাগুলো কি। এখন আমি সরিষা আর তেল দিয়ে দিব। সরিষা তেলটা খাওয়া খুবই ভালো, আমাদের বাড়ির সরিষার তেল। এক এক করে মাছগুলো ভেজে তুলে নিন। এই যে ধনিয়া পাতাগুলো আমি সুন্দর করে ধুয়ে এখন আমি এটাকে ব্লেন্ড করব। এখন আমি আলুগুলো ভেজে নিব। একটু লবণ দিয়ে দিই। এই মাছের ঝোলটা খেতে যে ভালো লাগে সেটা বলার মতো না। একটু আলাদা একটা ধনিয়া পাতার একটা ফ্লেভার আসবে, দারুণ, সবাই খেতে যাবে। একবার হলে রান্না করে দেখবেন আপনারা, দারুণ হয় দারুণ। আর মাছটা যদি টাটকা হয় তাহলে তো আর কথাই নেই। আজ খুব ভোর থেকে মনে হচ্ছিল যে আজকে রুই মাছের ধনিয়া পাতার কালিয়া করব। আলুগুলো আমার ভাজা হয়েছে, আমি এখন এটা তুলে নিব। এখন আমি পাঁচফোড়ন দিয়ে দিব। ভেজে রাখা আলু ওই তেলটাতে দিয়ে দিলাম। আর এখন আমি পেঁয়াজ দিয়ে দিব, একটা টমেটো দিয়ে দিব, এখন আমি জিরা রসুন আদা আদা বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা যেন পুড়ে না যায় একটু জল দিয়ে দিব। এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। একটু লবণ দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আবার একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষাতে হবে। এখন আমি এই ধনিয়া পাতা পেস্টটা দিয়ে দিব।
এই যে দেখুন আমার মশলা কিন্তু ধনিয়া পাতা মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। আমি এখন এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। প্রতিদিন তো একভাবে খাওয়া হয়, একটু আলাদা আলাদা রান্না করলেও ভালো লাগে খেতে। এখন আমি ঢেকে দিব। আমার ধনিয়া পাতার কালিয়ে কি অবস্থা, এই যে দেখুন বন্ধুরা কি দারুণ। এই যে তেল তেল বের করতে শুরু করেছে। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে প্রায়, আমি এখন নামিয়ে ফেলবো। বন্ধুরা আর একটা রান্না শেয়ার করব আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে শুটকি মাছ, করলা দিয়ে শুটকি রান্না করব। এখানে আমি দেখুন এই যে আলু, করলা, পেঁয়াজ, কাঁচামরিচ আমি একত্রিত সুন্দর করে ধুয়ে রেখেছি। এটা আমি হাতে মেখে করব। এখানে জিরা রসুন বাটা আছে। আর এখানে আমি এই যে শুটকি মাছ নিয়েছি, ছোট ছোট পুঁটি পুঁটি না চাঁদা আছে এর ভিতরে, এটা কেনা একদম ছোট মাছ, এগুলো খেতেই ভালো লাগে আমার কাছে। করলা দিয়ে শুটকি খেতে তো দারুণ খেতে। এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব, অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিই, একটু ঝাল ঝাল করি, ঝাল খেতে ভালো লাগে। একটু গোটা জিরে দিয়ে দিই, একটু সরিষার তেল দিয়ে দিই। এখন এটা হাতে মাখা হবে। এই শুটকিটা করলা দিয়ে খেতে দুর্দান্ত লাগে। একদম হাতে মাখবো এত সুন্দর করে, যেখানে আপনার অর্ধেক রান্না হয়ে যাবে। দেখুন কি কালার হয়েছে, মনে হচ্ছে রান্না বোধহয় হয়ে গেছে প্রায়। দেখুন বন্ধুরা কি দারুণ। এখন আমি একটু জল দিয়ে দিব। দিয়ে এখন আমি ঢেকে দিব। দেখি তাহলে আমাদের শুটকির তরকারি কি অবস্থা। ওয়াও, দারুণ। একটু গা মাখা মাখা রাখবো। কেমন হয়েছে বন্ধুরা শুটকি মাছের তরকারিটা, দেখুন তো ভালো লাগবে কিনা। এই তো শুটকি মাছের তরকারি আমার রেডি। এই যে দেখুন বন্ধুরা কেমন হয়েছে, গা মাখা মাখা করেছি।